হচ্ছে কার্ডিনাল নাম্বার কত। দেখো এখানে তিনটে এলিমেন্ট ছিল জন্য কার্ডিনাল নাম্বার বা কার্ডিনাল যে সেট কি হয়ে গেল, সেটটা বাউন্ডেড, ফলে সেটটাকে গোনা পসিবল, কার্ডিনাল নাম্বার পাওয়া পসিবল, তাহলে সেটটা ফাইনাইট কমপ্লিট। এখানে চলে এসো 1 দিয়ে শুরু হচ্ছিল 27 দিয়ে শেষ হচ্ছিল, তাহলে 1 টা হচ্ছে লোয়ার বাউন্ডারি, 27 টা হচ্ছে আপার বাউন্ডারি, তার মানে সেটটা বাউন্ডেড, সেটটা বাউন্ডেড, লোয়ার বাউন্ডারি পাচ্ছি আপার বাউন্ডারি পাচ্ছি, যেমন তোমার বাকি প্রাচীর সামনের দিকেও প্রাচীর দাও পিছনের দিকেও প্রাচীর দাও, পুরোটা একদম প্রোটেক্টেড হয়ে যায়, তারপরে তোমার এরিয়াটা বাউন্ডেড। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু ইকুয়েশন আড্ডা, আর আমি তোমাদের রাজনীশ স্যার। দেখো আজকে আমাদের এই সিরিজটার লেকচার নাম্বার 3, আর যাতে এই ভিডিওটা আগের দুটো ভিডিওর মতো অনেকটা বড় বা লং না হয়ে যায়, তার জন্য আমি ভিডিওটাকে ছোট্ট করব, এবং তার জন্য শুধু দু ধরনের সেট নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে কোনটা ফাইনাইট সেট মানে কোনটা সসীম সেট, আর কোনটা ইনফাইনাইট সেট মানে কোনটা অসীম সেট। এগুলো কিভাবে আমরা দেখতে পারি বা এগুলো কিভাবে আমরা বিচার করতে পারি। দু ধরনের নিয়ম হয়, কাউন্টিং প্রসিডিওর হয়, আরেকটা প্রসিডিওরকে আমরা কি বলি বাউন্ডারি প্রসিডিওর। দু ধরনের নিয়ম, কাউন্টিং প্রসিডিওর আর বাউন্ডারি প্রসিডিওর। তাহলে আজকে আমরা কি লিখব? আজকে আমরা লিখব যে কোন সেটগুলো আমাদের কাছে ফাইনাইট সেট, কোন সেটগুলো আমাদের কাছে ফাইনাইট সেট। বাংলায় ফাইনাইট সেটকে কি বলে? বাংলায় ফাইনাইট সেটকে সসীম সেট বলে, বাংলায় ফাইনাইট সেটকে সসীম সেট বলে। আরেকটা কি লিখব? আরেকটা লিখব ইনফাইনাইট সেট, আরেকটা কি লিখব? ইনফাইনাইট সেট, ইনফাইনাইট সেট, যেটাকে আমরা কি বলি বাংলাতে অসীম সেট, অসীম সেট। দেখো সেটগুলোর নামের থেকে কিন্তু মোটামুটি একটা জিনিস তোমাদের কাছে একেবারে জলের মতো পরিষ্কার, কি স্যার? ফাইনাইট বা সসীম মানে যেটাকে তুমি গুণে শেষ করতে পারবে, গোনা শুরুও করবে এবং গোনার আলটিমেটলি তুমি শেষ অবধি পৌঁছতে পারবে। আর ঠিক তেমন ভাবে ইনফাইনাইট সেট, রাতের আকাশের তারা, শুরু তো করতে পারবে, শেষ করতে পারবে। শুরু করতে পারবে যে 1 2 3 4 তারা গোনা শুরু করলাম, কিন্তু পরে নিজে গিয়ে খেল হারিয়ে ফেলবে যে কোথায় শুরু করেছিলাম, কোনটা থেকে যে শুরু করেছিলাম, ডবল কাউন্টিং হয়ে গেল না তো, শেষ করতে পারবে। তার মানে যেটা শুরু করে শেষ করতে পারবে সেটাই ফাইনাইট কাউন্টিং প্রসিডিউর, আর যে কাউন্টিং প্রসিডিউর শুধু শুরুটা করতে পারবে শেষটা করতে পারবে না, সেটাই কি? সেটাই কি ইনফাইনাইট। নামের মধ্যে কি আছে? এবার আমি কি বললাম, দু ধরনের প্রসিডিউর হয়। এক নম্বর প্রসিডিউর যেটাকে আমরা বলি কাউন্টিং প্রসিডিউর, কাউন্টিং প্রসিডিউর, আর দু নম্বর প্রসিডিউরকে আমরা কি বলছি? বাউন্ডারি প্রসিডিউর, বাউন্ডারি প্রসিডিউর। কাউন্টিং প্রসিডিউরটা একটু বাচ্চাদের, আর বাউন্ডারি প্রসিডিউরটা বড়দের, কিন্তু আমি পড়ালে বাচ্চাদেরই মনে হয়, এটা আমি কনফার্ম করতে পারি। দেখো সবার প্রথমে কাউন্টিং প্রসিডিউর করতে গেলে আমাদের একটা নাম্বার সম্পর্কে জানতে হবে, যাকে আমরা বলি কার্ডিনাল নাম্বার অর কার্ডিনালিটি অফ আ সেট। কি সেই জিনিসটা? স্যার কি সেই জিনিসটা? কি বললাম? কার্ডিনাল নাম্বার। কি নাম্বার? কার্ডিনাল নাম্বার। কি নাম্বার? কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার জিনিসটা কি? ধরো আমি তোমাকে একটা সেট লিখবো, একটা সেট তো লেখা আমি শিখিয়েছি, ক্যাপিটাল লেটার ডিনোট করবে, সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী দেবে, স্মল লেটার দিয়ে তার এলিমেন্টকে লিখবে, ব্র্যাকেট ক্লোজ করে দিলে এটা একটা সেট, এটা একটা সেট। আচ্ছা এবার কার্ডিনাল নাম্বারটা কি জিনিস? স্যার খুব ভয়ানক একটা নাম, কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল, কার্ডিওগ্রাফি, হার্টের সাথে কোনো রকম ভাবে কি রিলেটেড? হার্টের সাথে রিলেটেড না, তাহলে স্যার কি? ম্যাথের সাথে রিলেটেড। ব্যাপারটা কি? দেখো এখানে কতগুলো এলিমেন্ট আছে, কতগুলো এলিমেন্ট আছে। এ একটা এলিমেন্ট, বি সেকেন্ড এলিমেন্ট, সি তিনটা এলিমেন্ট, থার্ড এলিমেন্ট। তার মানে এই এ সেটের কার্ডিনাল নাম্বার 3, কারণ এই সেটটার মধ্যে তিনটে এলিমেন্ট বিলং করছে, তাই এই সেটের কার্ডিনাল নাম্বার কত? এই সেটের কার্ডিনাল নাম্বার 3। কিভাবে লিখবো স্যার? কিভাবে লিখবো? এটাকে এইভাবে ডিনোট করা হয় যে n of a, n of a,
n of a. Cardinality of a set A, cardinality of A, or আমরা কি বলবো S cardinal number, কি সেই cardinal number? n of a তোমার কাছে কি হচ্ছে? n of a আমার কাছে এখানে তিনটে এলিমেন্ট আছে, তাই n of a আমার কাছে 3, n of a আমার কাছে 3। পরিষ্কার। এবার ধরো আমি আরো একটা সেট লিখলাম B, যে সেটটার মধ্যে আমি তোমাকে লিখে দিলাম 1 2 10 15 19 27। তাহলে n of b কত? b সেটের কার্ডিনাল নাম্বার কত? দেখো এখানে তিনটে এলিমেন্ট ছিল জন্য কার্ডিনাল নাম্বার বা কার্ডিনালিটি অফ আ সেট A কি হয়ে গেল 3। কিন্তু এখানে কতগুলো এলিমেন্ট? গোনা শুরু করো, 1 2 3 4 5 6। তাহলে এই b সেটের কার্ডিনাল নাম্বার কত? b সেটের কার্ডিনাল নাম্বার 6। তাহলে আজকে থেকে একটা জিনিস ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে কার্ডিনাল নাম্বার মানে কতগুলো এলিমেন্ট আছে সেটাই আমার কাছে কার্ডিনাল নাম্বার। তিনটে এলিমেন্ট আছে তাই তিন কার্ডিনাল নাম্বার, 6টা এলিমেন্ট আছে তাই 6 আমার কাছে কার্ডিনাল নাম্বার। আজকে যদি তোমাকে আমি আরো একটা সেট দিই, ধরো C A E I O U, কতগুলো আছে? কতগুলো? এটা বাবেলের সেট A E I O U, কতগুলো আছে? কতগুলো? 5টা। তাহলে n of c আমার কাছে কি হয়ে গেল? 5টা। n of c আমার কাছে কি হয়ে গেল? 5। একদম পরিষ্কার, কার্ডিনাল নাম্বার নিয়ে একদম কোনো অসুবিধা নেই। এবার ফাইনাইট সেটের ক্ষেত্রে একটা কথা ভালো করে মাথায় রাখো, ফাইনাইট সেটগুলোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট কার্ডিনাল নাম্বার পাওয়া পসিবল, কারণ সেখানে গোনা পসিবল, শুরু করে শেষ করা পসিবল। যেটা আমি প্রথমে বলেছিলাম, শুরু থেকে একেবারে শেষ করা পসিবল। দেখো এটা শুরু করলে 1 2 3 তে এসে শেষ করলে একটা কার্ডিনাল নাম্বার তুমি লিখতে পারলে, কারণ তুমি কাউন্ট করতে পারলে। তাহলে এই সেটটা কি হয়ে গেল? একটা ফাইনাইট সেট। এই সেটটা কি হয়ে গেল তোমার কাছে? একটা ফাইনাইট সেট। কিন্তু আমি যদি তোমাকে আজকে হঠাৎ করে লিখে দিই যে D একটা এমন সেট যেটা শুরু হচ্ছে 1 2 3 তারপর চলছে, কোথায় গিয়ে শেষ সেটা আমরা না পাচ্ছি চোখে দেখতে, না পাচ্ছি মাপতে। এবার মন দিয়ে দেখো, তুমি কাউন্টিং তো স্টার্ট করতে পারবে, 1 মানে একটা এলিমেন্ট, 2 মানে দুটো এলিমেন্ট, 3 মানে তিনটে এলিমেন্ট, কিন্তু শেষ কোথায়? একেবারে শেষটা কোথায় তুমি দেখতে পাচ্ছ না, একেবারে শেষটা কোথায় তুমি দেখতে পাচ্ছ না। ফলে তুমি এই জাতীয় সেটগুলোর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কার্ডিনাল নাম্বার পাবে না, কারণ তুমি কাউন্টিং শুরু তো করতে পারলে, শেষ করতে পারবে না। কাউন্টিং শুরু করে শেষ করতে পারবে না। ঠিক আমাদের জীবনের লক্ষ্যগুলোর মতো, কার্ডিনাল নাম্বারটা আমাদের জীবনের সেই এইমটা, সেটা কিরকম, বা আমাদের সেই জীবনের সেই ড্রিমটা কিরকম। আমরা শুরু করি একটা কিছু ভেবে, যদি আমরা শেষে পৌঁছতে পারি তার মানে আমরা আমাদের ড্রিমকে টাচ করতে পারলাম, তার মানে কার্ডিনাল নাম্বার আছে, ফাইনাইট। কিন্তু যদি শুরু করতে পারলাম কিন্তু ড্রিমটাকে আলটিমেটলি টাচ করতে পারলাম না, তার মানে সেটা কি? ইনফাইনাইট। ড্রিম টাচ করতে পারিনি তো, তার মানে কার্ডিনাল নাম্বার নেই, কার্ডিনাল নাম্বার নেই। কার্ডিনাল নাম্বারটা ঠিক সেম আমাদের লাইফে সেই এম বা ড্রিম গুলোর মতো, টাচ করতে পারলেই থাকবে, টাচ করতে না পারলেই থাকবে না। মানে ড্রিম টাচ করতে পারা মানে তুমি তোমার ড্রিমে পৌঁছে গেলে, মানে একদম ফাইনাইট। তুমি শুরু করেছিলে একটা কিছু ভেবে, শেষ করতে পারবে। কিন্তু ইনফাইনাইট মানে শুরু করেছিলে একটা কিছু ভেবে, চলে গেল অন্য একটা জায়গায়, বা অন্য মানে শেষ করতে পারবে, তার মানে সেটা ইনফাইনাইট, শেষটা নেই। তাহলে জি সেটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের এন্ডিংটা কিন্তু একেবারে মিসিং, আমাদের এন্ডিংটা কিন্তু একেবারে মিসিং। এবার একটা জিনিস দেখো, তাহলে কার্ডিনাল নাম্বার দিয়ে খুব সহজেই আমরা কি বলে দিতে পারবো? কার্ডিনাল নাম্বার দিয়ে আমরা খুব সহজেই কি বলে দিতে পারবো? কোন সেটটা ফাইনাইট সেট আর কোন সেটটা ইনফাইনাইট সেট, তাই তো? আচ্ছা, এবার এই একই জিনিসকে আমি বাউন্ডারি মেথড দিয়ে বোঝাবো। একই জিনিসকে আমি বাউন্ডারি মেথড দিয়ে বোঝাবো। স্যার বাউন্ডারি মেথডটা কি জিনিস? বাউন্ডারি, তোমার বাড়ির বাউন্ডারি আছে না, বাইরে প্রাচীর লাগিয়ে দেওয়া আছে, বাইরে পিছনে মানে বাড়ির সামনে পিছনে একটা প্রাচীর থাকে, থাকে তো? থাকে। সেটের ক্ষেত্রেও প্রাচীর থাকে, বাউন্ডারি থাকে। সেটের ক্ষেত্রেও প্রাচীর থাকে বা বাউন্ডারি থাকে।
যেটা দিয়ে স্টার্ট হয়, মানে ঠিক যেটা, যেমন আমি যদি তোমাকে শুধু এই সেটটার কথা বলি, আমি এখানে সরে আসি তো তোমরা ভালো দেখতে পারো। আমি যদি লিখি শুধু এ সেটটা, যদি শুধু আমি এ সেটটা এ বি সি আরেকটা ধরলাম ডি নিয়ে নিলাম, একটা জিনিস দিয়ে শুরু হচ্ছে একটা জিনিস দিয়ে শেষ হচ্ছে, একটা জিনিস দিয়ে শুরু হচ্ছে একটা জিনিস দিয়ে কি হচ্ছে, জিনিসটা শেষ হচ্ছে। এবার কথার খাতিরে ধরে নাও যে জিনিসটা যেটা দিয়ে শেষ হচ্ছে আর যেটা দিয়ে শুরু হচ্ছে, মানে যেটা দিয়ে এখানে এ দিয়ে কি জিনিসটা শুরু হচ্ছে, তাহলে এটাকে আমি বলছি লোয়ার বাউন্ডারি, এটাকে আমি কি বলছি, লোয়ার বাউন্ডারি। কি বলছি, লোয়ার বাউন্ডারি। কি বলছি, লোয়ার বাউন্ডারি। আর যেটা দিয়ে এখানে শেষ হচ্ছে সেটাকে আমি কি বলছি, আপার বাউন্ডারি। সেটাকে আমি কি বলছি, আপার বাউন্ডারি। আপার বাউন্ডারি। দেখো বাউন্ডারি মেথডটা ঠিক এরকম যে সেটের ক্ষেত্রে মানে হরদরের ব্যাপারটা একই, হরদরে শুরু করলে শেষ হয় এরকমই একটা ব্যাপার। বাউন্ডারি যে সেটের ক্ষেত্রে লোয়ার বাউন্ডারি আর আপার বাউন্ডারি দুটোই পাওয়া যায় সেই সেটটা ফাইনাইট সেট। যেমন ঠিক এই সেটটার ক্ষেত্রে আমি লোয়ার বাউন্ডারিও পাচ্ছি, এই সেটের ক্ষেত্রে আমি আপার বাউন্ডারিও কিন্তু পাচ্ছি, তার মানে এই সেটটা ফাইনাইট সেট। এই সেটটা ফাইনাইট। ঠিক এবারে এই জায়গায় চলে আসো, এই প্রথম সেটটার ক্ষেত্রে a একটা লোয়ার বাউন্ডারি ছিল, c একটা আপার বাউন্ডারি, তাহলে সেটটা বাউন্ডেড। সেটটা বাউন্ডেড, ফলে সেটটাকে গোনা পসিবল, কার্ডিনাল নাম্বার পাওয়া পসিবল, তাহলে সেটটা ফাইনাইট সেট। কমপ্লিট। এখানে চলে এসো, 1 দিয়ে শুরু হচ্ছিল 27 দিয়ে শেষ হচ্ছিল, তাহলে 1 টা হচ্ছে লোয়ার বাউন্ডারি, 27 টা হচ্ছে আপার বাউন্ডারি, তার মানে সেটটা বাউন্ডেড। সেটটা বাউন্ডেড, লোয়ার বাউন্ডারিও পাচ্ছি আপার বাউন্ডারিও পাচ্ছি। যেমন তোমার বাড়ির প্রাচীর, সামনের দিকেও প্রাচীর দাও পিছন দিকেও প্রাচীর দাও, তাতে পুরোটা একদম প্রোটেক্টেড হয়ে যায়, তার মানে তোমার এরিয়াটা বাউন্ডেড এরিয়া। কিন্তু দেখবে রাস্তাঘাটে অনেক খোলা জমি পড়ে থাকে যেখানে কোনো প্রাচীর থাকে না, কার কতটা জমি কেউ জানে না, আনবাউন্ডেড। আনবাউন্ডেড, কার কতটা জমি জানি না, কোথায় গিয়ে আমার জমি শেষ আমি জানি না। এই জানি না থেকেই তো ইনফাইনাইটের কনসেপ্ট তৈরি হয়। জানলে তো ফাইনাইট, না জানলেই তো ইনফাইনাইট। এবার দেখো, তাহলে এখানে 1 আমার লোয়ার বাউন্ডারি, 27 টা আমার আপার বাউন্ডারি। ঠিক সেম ভাবে যদি এই সেটটায় আসি, ভাবেলের সেটের ক্ষেত্রে আমি ধরে নিলাম তর্কের ক্ষেত্রে এটা আমার লোয়ার বাউন্ডারি ছিল, ইউটা আমার আপার বাউন্ডারি, অ্যালফাবেটিক্যাল ওয়াইজ। তাহলে এখানে আমি বাউন্ডারি পাচ্ছি, লোয়ার বাউন্ডারি পাচ্ছি, আপার বাউন্ডারি পাচ্ছি, তাহলে এই সেটটাও বাউন্ডেড। কিন্তু এবার আমি দেখাবো বাউন্ডারি মেথডের কয়েকটা জিনিস, ভালো লাগে কয়েকটা বলতে আমি একটা বা দুটোই দেখাবো, বেশি দেখাবো না। দেখো বুঝবি, একটা হচ্ছে ন্যাচারাল নাম্বার সেট। কালকে বলেছি ন্যাচারাল নাম্বার সেট, এখন লেখাটা কিন্তু আর ভুল করবে না, এন এইভাবে লিখবে। কোথা থেকে শুরু হয়, স্যার 1 থেকে শুরু হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, 5 হয়, আর স্যার চলতেই থাকে, কোথায় গিয়ে শেষ হয় আমি জানি না। যদি আমি কাউন্টিং প্রসিডিওর দিয়ে করি, তাহলে এই ন্যাচারাল নাম্বারসের ক্ষেত্রে কাউন্টিং প্রসিডিওরটা কোথায় গিয়ে ফেল করে, বলতে পারো ইনফাইনাইট একটা ফেল করবে। এই ব্যাপারটা নিয়ে আমি আবার পরে একটা ছোট ভিডিও বানাবো যে তাহলে কার্ডিনাল নাম্বারটা স্যার এই সেটের ক্ষেত্রে কি হবে, ইনফাইনাইট হবে নাকি জিরো হবে নাকি কিছু হবে না, এটা নিয়ে পরে আবার একটা ছোট একটা শর্ট ভিডিও বানাবো। আজকে শুধু মেইন জিনিসটা বুঝো যে এইখানে আমি শুরু তো করলাম কাউন্টিং 1 থেকে, 2 করলাম, 3 করলাম, 4 করলাম, 5 করলাম, কিন্তু এন্ডিং কোথায় আমি জানি না, বা কোথায় গিয়ে কাউন্টিংটা শেষ হবে, প্রসিডিওরটা শেষ হবে আমি জানি না, ফলে সেরকম কোনো নির্দিষ্ট নাম্বার আমি খুঁজে পেলাম না ফর দ্য ন্যাচারাল নাম্বার সেট। পরিষ্কার, সেরকম কোনো নির্দিষ্ট নাম্বার আমি ন্যাচারাল নাম্বার সেটের জন্য খুঁজে পাইনি। এবার যদি আমি বাউন্ডারি প্রসিডিওর দিয়ে লিখে বোঝার চেষ্টা করি, দেখো 1 টা আমার কাছে লোয়ার বাউন্ডারি, 1 টা আমার কাছে কি বাউন্ডারি, 1 টা আমার কাছে কি বাউন্ডারি, 1 টা আমার কাছে লোয়ার বাউন্ডারি, 1 টা আমার কাছে লোয়ার বাউন্ডারি। কিন্তু আপার বাউন্ডারি কোথায় দেখতেই পাচ্ছি না, কোথায় গিয়ে শেষ দেখতেই পাচ্ছি না, ফলে একটা সেটের ক্ষেত্রে বাউন্ডেড হওয়ার জন্য লোয়ার বাউন্ডারি আপার বাউন্ডারি দুটোরই প্রয়োজন আছে, এই সেটের ক্ষেত্রে লোয়ার বাউন্ডারি আমি জানি, আপার বাউন্ডারি আমি জানি না, তাহলে সেটটা কোনোভাবেই ফাইনাইট হতে পারে না। মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও, যেখানে লোয়ার বাউন্ডারি বা আপার বাউন্ডারির মধ্যে একটা বাউন্ডারিও মিসিং থাকবে সেটাই ফাইনাইট সেট হবে না, সেটাই ইনফাইনাইট সেট। কারণ বাউন্ডারি না থাকলে গুনতেও পারবে না, মানে মেইন বেসিক ফান্ডা কিন্তু তো বাউন্ডারি মেথড। বাউন্ডারি থাকলেই গুনতে পারবে, বাউন্ডারি না থাকলে গুনতে পারবে না। আজকে বাড়ির প্রাচীর থাকলে কত একর জমির উপর তোমার বাড়ি দেবে সেটা গুনতে পারবে, আদারওয়াইজ কিন্তু গুনতে পারবে না, ঠিক কি না? আচ্ছা গেল। এবার আমি যদি তোমাকে আরেকটা एग्जांपल দিই, ধরো সেট অফ হোল নাম্বার,
হোল নাম্বার। কোথা থেকে শুরু হয় পড়িয়েছিলাম, কোথা থেকে শুরু হয় 0 1 2 3 এন্ড সো অন, চলতে থাকে। এই সেকেন্ড ক্ষেত্রেও 0 কে যদি আমি লোয়ার বাউন্ডারি পজিশনে রাখি, 0 কে যদি আমি লোয়ার বাউন্ডারি পজিশনে রাখি, আপার বাউন্ডারি কে, আপার বাউন্ডারি কে, সবচেয়ে বড় প্রশ্ন আপার বাউন্ডারি কে। আপার বাউন্ডারি আমি দেখতেই পাচ্ছি না আপার বাউন্ডারি কে, শুধু লোয়ার বাউন্ডারি পেয়েছি। এবার লোয়ার বাউন্ডারি পাওয়া মানে সেটা কিন্তু বাউন্ডেড না, আপার বাউন্ডারি পাইনি। আর বাউন্ডেড না মানে কার্ডিনাল নাম্বার পাবো না, কারণ আমি গুণে দেখতেই পারবো না যে কতগুলো এলিমেন্টস আছে, কতগুলো এলিমেন্ট আছে। কিন্তু এখানে যদি একটা কন্ডিশন দিই, এখানে যদি আমি একটা কন্ডিশন দিই, ন্যাচারাল নাম্বারসের সেট তো আমি দেখতে পারি ন্যাচারাল নাম্বারসের সেট কোনোভাবেই বাউন্ডেড হচ্ছে না বা কার্ডিনাল নাম্বার পাওয়া পসিবল হচ্ছে না, ফলে সেটা একটা ইনফাইনাইট সেট। তো এখানে যদি আমি একটা ছোট্ট মতো জিনিস দিয়ে দিই, দেখো তো বোঝো কিনা, set of natural numbers less than 7, মন দিয়ে দেখবে less than 7, তাহলে set of natural number which is less than 7, তাহলে আমি সেটাকে a ধরো a দিয়ে নোট করলাম, ন্যাচারাল নাম্বার কোথা থেকে শুরু হয়, 1 থেকে শুরু হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, 5 হয়, 6 হয়, up to 7। less than 7 মানে 7 included নয়, less or equals to 7 বললে 7 included হতো, less than 7 মানে 7 included নয়। দেখো এই সেটটার ক্ষেত্রে 1টা কি লোয়ার বাউন্ডারি, 1টা কি লোয়ার বাউন্ডারি, আর এই সেটের ক্ষেত্রে 6টা কি আপার বাউন্ডারি। আমি একটা লোয়ার বাউন্ডারিও পেলাম, আমি একটা আপার বাউন্ডারিও পেলাম, তার মানে সেটটা বাউন্ডেড। যখনই সেটটা বাউন্ডেড হলো তখনই আমি কার্ডিনাল নাম্বার খুঁজে পাবো, মানে কাউন্টিং প্রসিডিউরে কার্ডিনাল নাম্বার তাহলে এখানে কত 1 2 3 4 5 6, কত কার্ডিনাল নাম্বার তাহলে কত, কার্ডিনাল নাম্বার আমার কাছে 6। আর যখনই কার্ডিনাল নাম্বার খুঁজে পেলাম তার মানে সেটটা কাউন্টিং শুরু করে শেষ করতে পেরেছিলাম, তার মানে সেটটা একটা ফাইনাইট সেট। ন্যাচারাল নাম্বারসের সেট কিন্তু ইনফাইনাইট, কিন্তু যখনই আমি একটা ছোট্ট কন্ডিশন এখানে জুড়ে দিলাম সঙ্গে সঙ্গে সেটটাকে কিন্তু আমি বাউন্ডেড বানিয়ে দিতে পারলাম। তাহলে আজকে থেকে একটা কথা মনে রাখো যে আনবাউন্ডেড সেটকে আমি যদি একটা কন্ডিশন দিয়ে দিতে পারি, সেটার ক্ষেত্রে কিন্তু সেই সেটটা বাউন্ডেড হলেও হয়ে যেতে পারে, বা বাউন্ডেড তো হবে, এটা ইচ্ছে করে বানানো না, লেস দ্যান 7 টা তো আমি ইচ্ছে করে দেব, তাহলে সেটটাকে আমি বাউন্ডেড প্রুফ করতে পারি, সেটটাকে আমি বাউন্ডেড প্রুফ করতে পারি। তাহলে আজকে থেকে আশা করি এই টপিকটা একদম ক্লিয়ার যে কোনটা ফাইনাইট সেট আর কোনটা ইনফাইনাইট সেট। যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে তোমরা নিচে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই লিখতে পারো, কমেন্ট বক্সে 24 ঘন্টা খোলা থাকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে সবথেকে ইম্পর্টেন্ট দুটো সেট নিয়ে, নাল সেট আর সিঙ্গেলটন সেট। বাচ্চারা যেটা সবথেকে বেশি বলে এবং সবথেকে বেশি এমসিকিউ কনফিউশন করা কোশ্চেন এখান থেকেই আসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও।